ভয়াবহ বন্যার কবলে পড়া কুমিল্লা থেকে কয়েকদিন ধরে পানি নামতে থাকায় ভেসে উঠতে শুরু করেছে ক্ষতচিহ্ন। বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, দুর্গত এলাকাগুলোর কি অবস্থা, তাদের ত্রাণ পুনর্বাসন প্রক্রিয়া কেমন দেখছেন? রেদওয়ান, কুমিল্লা বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হচ্ছে, কিন্তু উন্নতি হলেও এখনো অনেক এলাকায় পানি জমে আছে, পানি বন্দি আছে প্রায় 1 লক্ষ পরিবার, অর্থাৎ 10 লক্ষ পরিবার থেকে 1 লক্ষ পরিবার এসেছে। এই 1 লক্ষ পরিবারের প্রায় 36,000 মানুষ এখনো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এখনো আছে। তবে কুমিল্লার যে পরিস্থিতি উন্নতি হচ্ছে, উন্নতির একদিকে যেমনই মানুষ তাদের যেই বসত বাড়ি ছেড়ে যখন বন্যার পানিতে তারা তলিয়ে যাচ্ছিল, তখন বসত বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল, সেই মানুষগুলো এখন তাদের বাড়িঘরে ফিরছে। বাড়িঘরে ফিরে তাদের যেই বিধ্বস্ত অর্থাৎ সর্বশান্ত তাদের ঘর বাড়ি সকল কিছু, পাশাপাশি যেমনি সার্বিকভাবে রাস্তাঘাট সহ স্বাভাবিক চলাফেরার যেই সকল মানুষের জীবনযাপনের যাই ছিল সবই এখন ধ্বংসস্তূপের মতোই পরিণত হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মানুষ পুনর্বাসনের চেষ্টা করছে, পাশাপাশি সরকারি বেসরকারি ভাবে সে সহায়তার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থারাও কাজ করছে। তবে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে বিভিন্ন এলাকায়, এখনো মানুষকে সরকারি বেসরকারিভাবে ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু মানুষের যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুনর্বাসনে তারা যেই এখন যে কাজ সেই কাজ শুরু করেছে। তবে সরকারি বেসরকারি এখনো পরিকল্পনা করছে, তারা শীঘ্রই তাদের এই যাদের বসত বাড়ি সহ নানাভাবে যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সহায়তার জন্য তারা কাজ শুরু করেছে, এবং সেই অনুযায়ী মানুষকে পুনর্বাসনের জন্য প্রশাসন সকল বিষয়ে নজর রাখছেন বলে আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানিয়েছেন। তো রেদওয়ান, এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির এই মুহূর্তের খবর। ধন্যবাদ নাসির উদ্দিন চৌধুরী আপনাকে।